হ্যালো গাইস, আর মাত্র 5 থেকে 6 দিন পর আমাদের OB51 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি জানো যে OB51 আপডেটের পর আমাদের ম্যাচ কিপ স্টোরে কোন কোন বান্ডেল অ্যাড করা হবে? তাছাড়া OB51 আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা ওয়েপন রয়েল আসবে। আদৌ কি বলতে পারবা যে নতুন ওয়েপন রয়েলে আমাদের কোন ওয়েপনটা রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং জার্সি রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো প্রথমত বলে নিচ্ছি ভাই, আমার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা কাশি লাগছে, এক্ষেত্রে কিন্তু ভয়েসে পরিবর্তন আসতে পারে। তারপরে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু বিষয়টা মানিয়ে নিও। আচ্ছা, আজকে তো 22 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা ওয়েপনের রিঙ্গল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিঙ্গল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি থিমের উপর ডিজাইন করা MP5 এর একটি লেজেন্ডারি স্কিন। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি MP5 এর স্কিন, যেটা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হচ্ছে। আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের কট গানের এই যে আমাদের লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই কট গানের স্কিনটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। কট গানের স্কিনটা কিন্তু আমাদের দেখতে খারাপ না, তার পাশাপাশি এটার যে অ্যাবিলিটি সেটাও কিন্তু আমাদের ভালো দেওয়া হয়েছে। তাছাড়া রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের MP5 এর ইনকিউবেটরের কিন্তু একটা ওয়েপন দেখতে পাবা, সেটা আমাদের যে কোনো স্কিন কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু রাখতে পারে। এন্ড অ্যাট দ্য রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের কট গানের এই যে আমাদের লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি MP5 কিংবা আমাদের কট গানে কোনো ভালো লেজেন্ডারি স্কিন না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর কট গানের স্কিনের রিঙ্গল ইভেন্টে যাওয়ার পর মাস্ট বি, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমাদের সোল লাইন কোলাবরেশন স্পেশাল যে ওয়েপনের রিঙ্গল ইভেন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের ম্যাক্স 7 ওয়েপনের যে রিঙ্গল ইভেন্টটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওয়েপনের রিঙ্গল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ওল্ড, তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন যে ম্যাক্স 7 স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তার পাশাপাশি রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের থামস আপ থিমের পর এই যে আমাদের চার্জ বুস্টার গান স্কিনটা দেখতে পারতেছো, এই চার্জ বুস্টার গান স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া আমাদের চার্জ বুস্টার গানের এই যে আমাদের লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি স্কিনটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মোটামুটি আমাদের চার্জ বুস্টার গানের দুটো স্কিন এবং আমাদের ম্যাক্স 7 গানের দুটো স্কিন নিয়ে কিন্তু রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে আনা হবে। তোমাদের যদি আমাদের চার্জ বুস্টার কিংবা আমাদের ম্যাক্স 7 গানের কোনো স্কিন না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর যদি আপকামিং সময় কোনো লেজেন্ডারি ইনকিউবেটর রিটার্নের কথা বলো, তাহলে আমি তোমাদের বলবো নেক্সট লেজেন্ডারি ইনকিউবেটর রিটার্ন হিসেবে তোমরা কিন্তু আমাদের একের যে ইনকিউবেটরটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আমি জানি একের ইনকিউবেটরের জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করে আছো, কারণ এগুলো কিন্তু আমাদের অনেক ওল্ড প্লাস লেজেন্ডারি কিন্তু ওয়েপন। 1 বছর আগে কিন্তু এগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করেছিল, এরপরে কিন্তু আর কখনোই কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয় না। এক্ষেত্রে পসিবিলিটি আছে আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের একে এবং M41 এর যে ইনকিউবেটরের গানগুলো রয়েছে, এগুলো নিয়ে কিন্তু একটি ওয়েপনের রিঙ্গল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের একে এবং M41 এর ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা রিঙ্গল ইভেন্ট থেকে একে কিংবা আমাদের M41 এর ইনকিউবেটরের ওয়েপনগুলো বের করবা কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কথা বলো, সেক্ষেত্রে আমি তোমাদের আগে ক্লিয়ার করেছি, তোমরা পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের ইভো যে MP40 স্কিনটা রয়েছে, অর্থাৎ তোমাদের সবচেয়ে যে ডিমান্ডেবল কোবরা MP40 স্কিনটা আছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তো এই কোবরা MP40 স্কিনটা কিন্তু আমাদের এইবারে আসার কথা ছিল, তবে যে কোনো একটা কারণে কিন্তু এইবার আমাদের কোবরা MP40 স্কিনটা কিন্তু রিটার্ন করা হয় না। তবে পরবর্তী মাসে কিন্তু অবশ্যই কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। কোবরা MP40 পাশাপাশি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো যে EMPর স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ইভো EMPর পাশাপাশি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো যে XMT স্কিনটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু অবশ্যই আমাদের ইভো গ্রোজার যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু আনা হবে। তোমাদের যদি এই 4টা ইভো গানের মধ্যে কোনো ইভো গান তোমাদের অ্যাকাউন্টে না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া বর্তমানে তোমরা লাকরাল সেকশনের দিকে খেয়াল করলে আমাদের ওয়ালের কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এক্ষেত্রে আপকামিং সময় যেহেতু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা আসবে, যেহেতু আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল একটি ওয়াল স্কিন ডিজাইন করা আছে, এটা নিয়ে কিন্তু আমাদের একটা স্টেপ আপ ইভেন্ট কিন্তু আসার কথা আছে। যেখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 স্পেশাল ওয়াল স্কিন। সত্যি কথা বলতে এই ওয়াল স্কিনটা কিন্তু অনেকটা লেজেন্ডারি। এটার পাশাপাশি স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড সিরিজের এই যে ওয়াল স্কিনটা রয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই ওয়াল স্কিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কিন্তু ইভো বান্ডেলের সাথে কিন্তু ডিজাইন করা হয়েছিল। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু এই ওয়াল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল এই যে ওয়াল স্কিনটা রয়েছে, এই ওয়াল স্কিনটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা চলাকালীন অবস্থায় আমাদের ওল্ড যে লেজেন্ডারি ইভো বান্ডেলটা রয়েছে, অর্থাৎ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যে আমাদের গ্যালাক্সি ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই একটি টোকেন টোর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের টোকেন টোর ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্সি যে ইভো বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছে। দেখো গাইস, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের একটা করে কিন্তু ইভো বান্ডেল রিটার্ন করা হয়, তবে এই ওবি আপডেটে কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করা হয় না। তবে সামনে যেহেতু আমাদের
আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা স্টার্ট হবে, এক্ষেত্রে আশা করা যায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু অবশ্যই আমাদের গ্যালাক্সি ইভো বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এছাড়া ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট আসলে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট স্পেশাল যে আমাদের FFWS 2025 যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের FFTC প্রো বান্ডেলের কপি যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু অবশ্যই তোমরা একটি আমাদের সুপার রিংডল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মোট দুটি বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 2025 সালের জন্য ডিজাইন করা নতুন FFTC প্রো বান্ডেলটা, পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ওল্ড যে FFTC প্রো বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের FFTC প্রো বান্ডেলের এই সুপার রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আসলে তোমরা রিংডল ইভেন্ট থেকে আমাদের ওল্ড নাকি নিউ FFTC প্রো বান্ডেলটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া FFWS ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের বান্ডেলের একটা রিংডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা একটা সুপার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের সুপার স্ট্রাইকার বলে যে বান্ডেলটা দেখতে পারতেছো, এই বান্ডেলটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই বান্ডেলটার লুক, কালার কম্বিনেশন প্লাস ডিজাইন কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। বর্তমানে বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের এই বান্ডেল ইভেন্টটা কিন্তু দেওয়া হয়েছে। আশা করা যায় খুবই শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর এই বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে FFWS কোলাবোরেশন স্পেশাল ওল্ড যে বান্ডেলগুলো ডিজাইন করা হয়েছে, এই বান্ডেলগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। না, বাকি বান্ডেলগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের খারাপ না, বাকি বান্ডেলগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের লেজেন্ডারি বান্ডেলগুলো কিন্তু রাখা হয়েছে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্টের বান্ডেলগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 3 থেকে 4,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর গাইস, স্পিন করার পেয়ে যাও বোনাস কোড, ফ্রি স্পিন প্রতি স্পিনে বোনাস। এটা অবিশ্বাস্য শোনা যেতে পারে, তবে বিনামূল্যে অর্থ উপার্জন কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকে এটা করে ফেলেছে, আর তাদের ধন্যবাদ যারা এটা চেষ্টা করেছে এবং ইতিমধ্যে তারা জিতেছে। তুমি এটা করতে পারো, আমার পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করো, উপর বিভাগে যাও এবং প্রোমো কোডটা প্রবেশ করো এবং তাৎক্ষণিকভাবে 50 থেকে 1 লক্ষ টাকা বোনাস পেয়ে যাও। এখনই ক্লিক করো, নিবন্ধন করো, জমা করো এবং জিততে শুরু করো। এছাড়া FFWS কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু অবশ্যই আমাদের একটি ইমোট পার্টি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে ইমোট পার্টি ইভেন্টে কিন্তু আমাদের নরমালি 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের থ্রোইন ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি ছাড়া আমাদের ইমোট পার্টি কিংবা ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হাফ টাইম চিলিং যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই দুটো ইমোট কিন্তু আমাদের OB51 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে, তবে এই দুটো ইমোট কিন্তু এখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয় না। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের শো শাইনিং যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের টপ সকার যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। যেটা আমি তোমাদের বলেছি, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা যখন স্টার্ট হবে, এরপর তোমরা কিন্তু আমাদের এই যে ইমোট রয়্যাল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার দেখা মতো ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের 4টা ইমোটে কিন্তু লেজেন্ডারি, আর এই টাইপের কিন্তু আমাদের লেজেন্ডারি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু সহজে আসে না। আর যেহেতু আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ইমোট বের করতে আমাদের খুব বেশি না, মাত্র 4000 ডায়মন্ড লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যে ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা পার্টিসিপেট করতে পারো। আর হ্যাঁ, যেটা আমি তোমাদের বললাম যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া যতটুকু লিক্স রয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু অবশ্যই আমাদের জার্সি রিলেটেড একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট হতে পারে, কিংবা জার্সি রিলেটেড কিন্তু আমাদের একটা রিংডল ইভেন্ট হতে পারে, কিংবা কিন্তু জার্সি রিলেটেড আমাদের কিন্তু একটি ওই ইভেন্টও তারা কিন্তু দিতে পারে। এখন যেটাই দিক না কেন, অবশ্যই তোমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা চলাকালীন অবস্থায় একটি জার্সি রিলেটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের জার্সি রিলেটেড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আসলে তোমরা জার্সি রয়্যাল ইভেন্ট থেকে কোন দেশে জার্সিটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, তবে অলরেডি তোমরা যদি আমাদের এখন স্টোরে যাও, তাহলে তোমরা কিন্তু দেখবা যে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের যে ইভেন্টটা আছে, এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে কখন আসবে কিংবা কখন স্টার্ট হবে তার কিন্তু একটি কাউন্টডাউন কিন্তু দেওয়া আছে। লক্ষ্য করে এখানে দেওয়া আছে, আর 3 দিন পর কিন্তু আমাদের বানি বান্ডেলের যে টোকেন ডট ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। মানে বুঝতে পেরেছো, 25 তারিখে কিন্তু আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের যে টোকেন ডট ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আসছে। কিন্তু 25 তারিখে আমাদের টোকেন ডট ইভেন্টে তারাই পার্টিসিপেট করতে পারবে যাদের আমাদের প্রাইম লেভেল 7 কিংবা বাকিদের পার্টিসিপেট করতে হলে, অর্থাৎ আমাদের যাদের প্রাইম লেভেল 7 কিংবা 8 না, তাদের পার্টিসিপেট করতে হলে কিন্তু অবশ্যই 28 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এই টোকেন ডট ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলটাকে কিন্তু রাখা হবে। যখনই তোমরা 5টা টোকেন পর্যন্ত পেয়ে যাবে, তখন কিন্তু আমাদের গ্যালাকটিক যে বানি বান্ডেলটা রয়েছে, এই বানি বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এছাড়া টোকেন ডট ইভেন্টে তোমরা যদি 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু আমাদের বানি অ্যাকশন যে ইমোটটা রয়েছে, এই বানি অ্যাকশন ইমোটটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। তো এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে এই ইমোটটা অনেকটা ভালো লেগেছে। আর যেটা আমি তোমাদের বললাম যে 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের বানি অ্যাকশন ইমোটটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। তাছাড়া বানি টোকেন ডট ইভেন্ট থেকে তোমরা যদি 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু আমাদের বানি কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ফেস প্রিন্টার রয়েছে, এই ফেস প্রিন্টটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর ফেস প্রিন্টের পাশাপাশি তোমরা আমাদের টোকেন ডট ইভেন্টে যদি আমাদের 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু বানি কোলাবোরেশন স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু নিয়ে নিতে পারবে। পাশাপাশি টোকেন ডট ইভেন্টে তোমরা যদি জাস্ট একটা টোকেন কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু আমাদের বানি কোলাবোরেশন স্পেশাল এই যে আমাদের লুট বক্সের স্কিনটা রয়েছে, এই লুট বক্সের স্কিনটা তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে। তবে ইভেন্টের মেন রিওয়ার্ডটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক কিংবা আমাদের গ্যালাক্সিস যেটাই বলো না কেন, এই বানি বান্ডেলটা আসলে তোমরা এই টোকেন ডট ইভেন্ট থেকে কে কে বানি বান্ডেলটা বের করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া আমাদের গ্যালাকটিক বানি রিলেটেড যে আমাদের ফিস্ট স্কিনের ইভেন্টটা আছে, ফিস্ট স্কিনের ইভেন্টের ডেটটাও কিন্তু গেরিনা ফ্রি ফায়ার কনফার্ম করে দিয়েছে। 25 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের ফিস্ট স্কিন রিলেটেড এই যে আমাদের
আমাদের ফ্যাটিরিল ইভেন্টে রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের ফ্যাটিরিল ইভেন্টের মেন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক বানি রিলেটেড যে আমাদের ফিস্টি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের ফ্যাটিরিল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে আমাদের সুপার কার স্কিনটা রয়েছে এই সুপার কারের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর সুপার কারের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি তোমরা আমাদের ফ্যাটিরিল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের এই মিলি ওয়েপনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তবে তোমরা তো জানো যে আমাদের ফ্যাটিরিল ইভেন্টের মেন ডিওটটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানির উপর ডিজাইন করা এই ফিস্টি স্কিনটা। হ্যাঁ, ফ্যাটিরিল ইভেন্ট থেকে আমাদের ফিস্টি স্কিনটা বের করতে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এখন বাকিটা ভাই তোমাদের সম্পূর্ণ ইচ্ছা, তোমাদের যদি এই ফিস্টি স্কিনটি ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া আপকামিং সময় হতে পারে আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু নতুন একটা বান্ডেলে কিন্তু ইউনিভার্সাল রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা OB51 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন একটি ইউনিভার্সাল বান্ডেলের রিংডল ইভেন্ট, যেটার অফিসিয়াল টিএক্সএস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা টিম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন টু লাইট থিমের উপর ডিজাইন করা একটা মেল বান্ডেল। এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টের যদি কথা বলো, সত্যি কথা বলতে আমার কাছে বান্ডেলটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। গোল্ডেন টু লাইট বান্ডেলের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে একই থিমের উপর ডিজাইন করা আমাদের এই যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু আমাদের খারাপ না, ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু আমাদের মোটামুটি ঠিকঠাক বলা চলে। এছাড়া রিংডল ইভেন্টে আমাদের কিন্তু একটি ভেক্টর গানের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল করা হবে। যদিও আমাদের ভেক্টর গানের স্কিনটা লেজেন্ডারি না, তবে এটার অ্যাবিলিটি রাখা হয়েছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল আমাদের রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ভেক্টর গানের স্কিনের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টে এই যে আমাদের শার্টটা রয়েছে এই শার্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া এক্সচেঞ্জ স্টোরে গেলে তোমরা কিন্তু আমাদের টু লাইট কোলাবোরেশন স্পেশাল এই যে আমাদের ওয়ালের স্কিনটা রয়েছে এই ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ওয়ালের পাশাপাশি কিন্তু আমাদের একটা মনস্টার টাকার স্কিনও থাকবে। তবে কথা হচ্ছে ভাই মনস্টার টাকার স্কিনটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু লক করে রাখা হয়েছে। আমি কিন্তু মনস্টার টাকার স্কিনটা কিন্তু রিভিউ করতে পারলাম না, তবে অবশ্যই তোমরা আমাদের রিংডল ইভেন্টে কিন্তু মনস্টার টাকার স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, যদি আমাদের আপকামিং একটি বান্ডেলের ইনকিউবেটর রিটার্নের কথা বলি, এক্ষেত্রে যতটুকু লিক্স আছে তোমরা কিন্তু অবশ্যই আপকামিং সময় আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে ইনকিউবেটরটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। প্রায় অনেকদিন ধরে কিন্তু আমাদের ইনকিউবেটরের রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। এক্ষেত্রে আশা করা যায় খুবই শীঘ্রই আমাদের OB51 আপডেটের মধ্যে কিংবা আমাদের OB51 আপডেটের পরপরই তোমরা আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। যেখানে তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে নেভি শেড বান্ডেলের মেল ফিমেল ভার্সন এবং তার পাশাপাশি আমাদের গোল্ডেন শেড বান্ডেলের মেল ফিমেল ভার্সন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কিংবা এমনটা হতে পারে আমাদের নেভি শেড এবং আমাদের যে গোল্ডেন শেড বান্ডেল আছে এই দুটি মেল বান্ডেল কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু রাখতে পারে এবং বাকি বান্ডেলগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এখন দেখা যায় গেনা ফ্রি ফায়ার কোনটা করে, তবে কথা হচ্ছে যেটা করুক না কেন অবশ্যই কিন্তু আপকামিং সময় তোমরা আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে আপকামিং সময় আমাদের ক্লাসিক জ্যাজ যে প্যান্টটা আছে এটা রিটার্ন আসার সম্ভাবনা আছে কিনা। এই রিলেটেড কিন্তু আমাদের কোনো রকম ব্যানার পাবলিক হয় না কিংবা কোনো রকম কিন্তু আইকন পাবলিক হয়নি। তবে হ্যাঁ, যদি আসে সেক্ষেত্রে আপকামিং সময় তোমরা কিন্তু এই প্যান্টটা আমাদের একটা রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেতে পারো। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে ক্লাসিক জ্যাজ প্যান্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের বাকি যে প্যান্টগুলো রয়েছে আমাদের নিউ ওল্ড মিলিয়ে প্রত্যেকটা প্যান্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু এই টাইপের ইভেন্ট আসার চান্স নাই। যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের OB51 আপডেটের পর কিন্তু আসবে, কারণ আগে দেখতে হবে আমাদের OB51 আপডেটের স্টোরে আমাদের ক্লাসিক জ্যাজ বান্ডেলটা অ্যাড করে কিনা। এটা যদি অ্যাড করে তাহলে তো আর কোনো রকম ইভেন্ট আসবে না, যদি না করে সেক্ষেত্রে কিন্তু এই টাইপের রয়্যাল ইভেন্ট আসার কিন্তু চান্স আছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকে দিয়ে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB51 আপডেটের ম্যাচ কি বিস্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো আর মাত্র 6 থেকে 7 দিন পর কিন্তু আমাদের OB51 আপডেটটা কিন্তু আসবে। প্রত্যেকবারের ন্যায় এবারও তোমরা কিন্তু আমাদের ম্যাচ কি বিস্টোরে কিন্তু একাধিক বান্ডেল নিয়ে কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। যদিও গেনা ফ্রি ফায়ার এখনো অফিসিয়াল ভাবে কোন কোন বান্ডেল অ্যাড করবে সেটা জানে না, লিস্ট অনুযায়ী আমাদের কোন কোন বান্ডেল অ্যাড করা হতে পারে তার একটা লিস্ট কিন্তু ডাটা ম্যানেজার পাঠিয়েছে। লিস্ট অনুযায়ী চান্স রয়েছে আমাদের আর্টিক ব্লু যে বান্ডেলটা আছে এই আর্টিক ব্লু বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কি বিস্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এছাড়া আমাদের আয়রন ব্লেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কি বিস্টোরে আসার কিন্তু মোটামুটি 90% চান্স আছে। তার পাশাপাশি রয়েছে আমাদের জেন্টলম্যান বান্ডেল, এছাড়া কিন্তু আমাদের যে অরিওর বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কি বিস্টোরে কিন্তু অ্যাভেলেবল করা হবে। তার পাশাপাশি 80% চান্স রয়েছে আমাদের নাইট ক্লন বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কি বিস্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। তার পাশাপাশি গ্লোরিয়াস বান্ডেল আমাদের ডক্টর সেন্টি বান্ডেলটাও কিন্তু আমাদের ম্যাচ কি বিস্টোরে কিন্তু অ্যাভেলেবল করা হতে পারে। তার পাশাপাশি পরবর্তী ম্যাচ কি বিস্টোরে কিন্তু আমাদের কিছু ওয়েপনও কিন্তু অ্যাড করার কথা শোনা যাচ্ছে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমান ওবি আপডেট পর্যন্ত কিন্তু আমাদের ম্যাচ কি বিস্টোরে কিন্তু কোনো রকম ওয়েপন আনা হয় না, তবে আমাদের পরবর্তী ওবি আপডেট থেকে কিন্তু আমাদের ম্যাচ কি বিস্টোরে কিন্তু ওয়েপন আনা হবে। আমাদের সার্ভারে কিন্তু খুব বেশি রেয়ার ওয়েপনগুলো কিন্তু দেওয়া হবে না, নর্মাল ওয়েপনগুলো কিন্তু দেওয়া হবে। আর হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ জানিয়ে দেই, তোমরা কিন্তু আপকামিং সময় কিংবা আপকামিং ওবি আপডেট থেকে আমাদের বিভিন্ন ওয়েপনের যে ফাইনাল শটগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের মুকুল স্টোর ইভেন্টের মাধ্যমে কিংবা একটি সুপার রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিংবা আমাদের একটা রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। বর্তমানে কিন্তু আমাদের এই ফাইনাল শটগুলো কিন্তু রিটার্ন করা হয় না, তবে আপকামিং ওবি আপডেট থেকে অবশ্যই তোমরা কিন্তু এই ফাইনাল শটগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছে। আর যতটুকু চান্স আছে এই ফাইনাল শটগুলো কিন্তু আমাদের মুকুল স্টোর ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করবে। এক্ষেত্রে ইচ্ছা করলে তোমরা কিন্তু প্রত্যেকটা ফাইনাল শট কিন্তু বের করতে পারবে না, তোমাদের পছন্দের যে কোনো একটা ফাইনাল শট কিন্তু মুকুল স্টোর ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। তো তোমরা রেডি তো আমাদের ফাইনাল শটের ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আসলে তোমরা ফাইনাল শটের ইভেন্ট থেকে কোন ফাইনাল শটটা বের করতে
করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, নেক্সট ওয়েপন রোলের যদি কথা বলি, নেক্সট ওয়েপন রোলের জন্য মাস্ট বি তোমরা কিন্তু আমাদের উইংস্টার গানের এই যে আমাদের নতুন লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডারি স্কিনটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো ওয়েপন রোল অনুযায়ী কিন্তু স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। তোমাদের কাছে আমাদের পরবর্তী ওয়েপন রোলের স্কিনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর guys, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।